আপনি জানেন কি ভিডিওতে দেখতে পাওয়া এই সুন্দর তুলতুলে খরগোশগুলোকে কেন পালন করা হচ্ছে? আমরা সাধারণত খরগোশকে আদরের পোষা প্রাণী হিসেবে ঘরের ভেতরে পালন করতে পছন্দ করি, কিন্তু চীনে বিশাল আকারের এই খামারগুলোতে হাজার হাজার খরগোশকে সম্পূর্ণ ভিন্ন এক বাণিজ্যিক উদ্দেশ্যে পালন করা হয়। শুনলে অবাক হবেন, চীনের এই অতিকায় খামারগুলোতে এত বিপুল পরিমাণ খরগোশ পালন করার পেছনে রয়েছে বিশাল এক বাণিজ্যিক বাজার। সাধারণ ক্রেতাদের মাংসের বিশাল চাহিদা মেটানোর জন্যই মূলত এত বড় পরিসরে এদের উৎপাদন করা হয়। খাঁচার ভেতরে থাকা এই প্রাণীগুলোকে আদরের পোষা প্রাণী ভাবলে আপনি ভুল করবেন, কারণ এগুলো হলো চীনের মাংসের বাজারের অন্যতম প্রধান উৎস। যখন এই খরগোশগুলো ধীরে ধীরে বড় হয়ে বাজারের জন্য একদম সঠিক ওজনে পৌঁছায়, তখন শুরু হয় খামার কর্মীদের আসল কাজ। অত্যন্ত অভিজ্ঞ খামার কর্মীরা তখন খুব সাবধানে একটি একটি করে খরগোশ তাদের খাঁচা থেকে বের করে আনতে শুরু করেন। তাদের মূল লক্ষ্য থাকে এই প্রাণীগুলোর যেন কোনো ধরনের ক্ষতি না হয় এবং এরা একদম সুস্থ থাকে। খাঁচা থেকে বের করার পর অত্যন্ত সাবধানে এদেরকে বিশেষ ধরনের পরিবহনের বাক্সে বা ক্রেটে ভরা হয়। এই কাজগুলো এতই নিখুঁতভাবে করা হয় যাতে এগুলোকে খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করা সম্ভব হয়। খরগোশগুলোকে চূড়ান্ত কারখানায় পাঠানোর আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ পার হতে হয়, যা দেখলে আপনি অবাক হবেন। সরাসরি কারখানায় পাঠানোর আগে এই প্রাণীগুলোকে তাদের শরীরের আকার অনুযায়ী অত্যন্ত নিখুঁতভাবে আলাদা আলাদা ভাগে ভাগ করা হয়। এরপর শুরু হয় এদের সবচেয়ে জরুরি প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, কারণ খামারের মালিকরা মানের ব্যাপারে কোনো আপোষ করতে রাজি থাকেন না। সতর্কতার সাথে প্রতিটি খরগোশের স্বাস্থ্য পরীক্ষা করে দেখা হয় যেন এগুলো বাজারের সর্বোচ্চ মান ঠিক রাখতে পারে। এই নিখুঁত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে তারা নিশ্চিত করেন যে তাদের ক্রেতারা একদম সেরা মানের পণ্যটি হাতে পাচ্ছেন। খরগোশগুলোকে কারখানায় পাঠানোর এই পুরো প্রক্রিয়াটি অত্যন্ত সাজানো এবং সুশৃঙ্খল একটি আধুনিক সিস্টেমের মাধ্যমে কাজ করে। চমৎকার এই সিস্টেমের কারণেই এত বিশাল পরিমাণ প্রাণী পরিবহন করার কাজটা অনেক বেশি সহজ এবং দ্রুত হয়ে যায়। আধুনিক এই প্রক্রিয়ার মাধ্যমে খামার থেকে শুরু করে বাজারের শেষ পর্যন্ত মাংসের গুণগত মান একদম নিখুঁতভাবে বজায় রাখা সম্ভব হয়।